হ্যালো বন্ধুরা, আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আর এই যে আলুর পরোটা রায়তা, এটা কার কার ভালো লাগে খেতে অবশ্যই জানাবেন। আর এই যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার না করে পারছিলাম না, তাই জন্য চলে এসেছি। ময়দা, জোয়ান, আলুটাকে একটু ম্যাশ করে নেবেন যাতে ওই শক্ত ভাবটা যাতে না পড়ে। তারপরে হচ্ছে ধনেপাতা কুচি, ভাজা মশলাটার মধ্যে ছিল গোটা জিরে, তারপরে হচ্ছে ধনে, গোলমরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা সমস্তটা দিয়ে একটু শুকনো কলায় ভেজে গুঁড়ো করে নিয়ে এই যে দিয়েছিলাম। খেতে ভালোই লাগে, ভাজা মশলা স্বাদটাই আলাদা হয়। তো এরকমভাবে দিয়ে পুরোটাই মানে মেখে নিয়েছিলাম। কিন্তু জল একদমই দেবেন না, জল দিলে জিনিসটা একদম সেই কাদা কাদা একটা ব্যাপার হয়ে যাবে। একটু ভালো করে ময়াম দেবেন, তাহলেই দেখবেন ওই আলুটাতেই মাখা হয়ে যাবে, একটুও জল লাগে না। আমি যেমন একটুও জল দিইনি, আমি পুরো শুধু এই আলু আর এই মশলাটাতেই মেখেছিলাম। এই যে দেখতেই পাচ্ছেন, মাখাটা খুব শক্ত করা যাবে না, আবার একদম নরমও করা যাবে না। তো এই যে এইভাবে মেখে ওই 15-20 মিনিট মতন একটু ঢাকা দিয়ে রেখে দেবেন। তো আমি ওখানে ঢাকাটা দেওয়ার পর আমি রায়তাটা রেডি করে নিয়েছিলাম। তো রায়তার এটা আমার এখানে দেখানো হয়নি, তো যাই হোক পরে কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো তারপরে যে দেখতেই পাচ্ছেন পরোটাটা ভেজে নিয়েছি, একটু লাল লাল করে ভেজেছি, কারণ আমাদের একটু লাল না হলে খাবে না কেউ, সাদা থাকলে বলবে কাঁচা রয়েছে। তো ওই জন্য একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আপনারা যেরকমভাবে খাবেন সেরকমই ভাজবেন, কেউ লাল খায় কেউ সাদা খায়, তো আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটাই করবেন। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।